তার কারণ ডোমকলে মনোনয়ন ঘিরে অশান্তি, বিডিও অফিস চত্বরে ধুন্ধুমার। সেই ছবি দেখাবো আপনাদের, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি মনোনয়ন নিয়ে। দেখুন সেই ছবি। অভিযোগ উঠছে কংগ্রেস কর্মীদের মারধরের, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের লাঠি নিয়ে তাড়া করা হয়েছে, আহত বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। এরপর পুলিশের পদক্ষেপ দেখুন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি শুনবো কি বলছেন। বিডিও অফিসে গিয়ে নমিনেশন ফাইল করার ফর্ম পর্যন্ত পাইনি। বিডিওরা হাত জোর করে ক্ষমা চেয়েছেন যে আমরা তৈরি নই। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে তড়িঘড়িভাবে নির্বাচন ঘোষণা হয়েছে। নির্বাচনের জন্য যে আলাপ আলোচনার প্রয়োজন হয়, জানি না রাজীব বাবুর আগের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার আগের পূর্ববর্তী যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি আলাপচারিতা করে গেছিলেন কিনা, সেই ফাইলগুলো আদৌ রাজীব বাবু দেখেছেন কিনা, কোন রকম আলাপ আলোচনা ছাড়াই, এমনকি বিডিও অফিসগুলোকে রেডি না করেই নমিনেশন ফাইলের ঘটনা শুরু করে দেওয়া হয় এবং তার ফলে নমিনেশন ফাইল প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছিল গতকাল। তারপরে আমরা নিজে থেকে নমিনেশন ফর্ম প্রিন্ট আউট করে, যেটা আমাদের অফিস থেকে পাওয়ার কথা, প্রিন্ট আউট করে আমরা নমিনেশন জমা দিয়েছি। প্রায় 700 নমিনেশন গতকাল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে, আপনারা জানেন। আমরা স্পেসিফিক কতগুলো ডিমান্ড করেছি। গতকালই একজন কংগ্রেস কর্মী খুন হয়েছে, আপনারা জানেন। কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে তৃণমূল করে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলার একজন নাগরিক, আমাদের একজন সহনাগরিক, তিনি প্রাণ হারালেন। এবং নির্বাচনের জন্য বিডিও অফিসগুলোতে নমিনেশন ফাইল হচ্ছে, কোথাও আপনারা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন না, আশা করি আমরাও দেখতে পাচ্ছি না, যদিও নমিনেশন ফাইলের সময় পুলিশ থাকার কথা। এই বিপুল পরিমাণ ভোট পোলিং স্টেশন, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা হচ্ছে, শক্তি হচ্ছে ৭৮,০০০ ফোর্সেস। আমরা বলেছি যে এই যে বিপুল সংখ্যক বুথে যদি সত্যিকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হয়, তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে সম্ভব হবে না। কেন্দ্রীয় বাহিনী ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি নির্বাচনে, কেন্দ্রীয় নির্বাচনের যেটা নিয়ম, নির্বাচন কমিশন বহুবার বলেছে যে কোনো কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী, যেমন সিভিক ভলেন্টিয়ার, তারাও কন্ট্রাকচুয়াল কর্মচারী, প্যারা টিচার্স, আরও এরকম কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে সেই অনুরোধও জানিয়েছি। আমরা তৃতীয় যে অনুরোধটা জানিয়েছি তা হচ্ছে সিসিটিভি করা বা সিসিটিভি রাখা, বিশেষত নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বুথে এবং গণনা কেন্দ্রে, এবং সেই সিসিটিভির ফুটেজ যেন বাইরে আসে। বাংলার পুরো ভায়োলেন্সের ঘটনা থেকে শুরু করে যে ঘটনাগুলো হয়েছে, আমরা তার বিগত দিনের যে ঘটনা ঘটেছে তার একটা বিস্তৃত অ্যাকাউন্ট, সেটাও আমাদের এই যে লেটার, সেই লেটারে দিয়েছি। এই লেটারের কপি আপনাদেরকে আমরা শেয়ার করে দেবো। এবার যদি কারো প্রশ্ন থাকে। উনি বলেছেন যে উনি আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন রাজীব সিনহা সাহেব, তার সাথে কথা বলবেন এবং এই বিষয়ে উনি প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন, যেন হিংসাবিহীন নির্বাচন হতে পারে। সুকান্তদা, আপনারা যে অভিযোগ করছেন সিভিক পুলিশের ব্যবহার পঞ্চায়েত ভোটে, সম্প্রতি আমরা জানি আদালতের নির্দেশ রয়েছে আইন শৃঙ্খলা জনিত বিষয় তাদের ব্যবহার না করা। এক শুভেন্দু অধিকারী টুইট করে যে অভিযোগ করছেন, পোশাক বদল করে তাদের পুলিশের পোশাকে উন্নীত করে তাদের দ্বারা ভোট পরিচালন করতে চাইছে রাজ্য সরকার। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং আমরা এর বিরোধিতা করছি। রাজ্য নির্বাচন কমিশন আমার মনে হয় ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নয়, কোর্টের ঊর্ধ্বে নয়। স্বাভাবিকভাবে তাকে এই আইন কানুনগুলো মেনে চলতে হবে। কোনোভাবেই
সিভিক ভলেন্টিয়ারকে ভোটের কাজে নিয়োগ করা যাবে না, কারণ ভোটের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে ভোট হবে না, নির্বাচন হবে না। আমরা চাই যে এইভাবে এই ভোটে সিভিক ভলেন্টিয়ারদের শুধু নয়, কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী, কারণ কন্ট্রাকচুয়াল কর্মচারী চাকরি হচ্ছে শর্তাধীন। আপনি কন্ট্রাক্ট মানলে আপনার চাকরি থাকবে, নাহলে চাকরি থাকবে না। স্বাভাবিকভাবে সে মানসিকভাবে চাপে থাকে যে তাকে সরকারের কথা শুনে চলতে হবে। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীর ইনভলভমেন্ট থাকা উচিত নয়। খড়গ্রামে যে কংগ্রেস কর্মী খুন হয়েছেন তাতে দুজন তৃণমূল কংগ্রেস কর্মী যাদের নাম ছিল এফআইআর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে সক্রিয় তৃণমূল কর্মীর গ্রেপ্তারি মনোনয়নের প্রথম দিনেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীর খুনে কিভাবে দেখছেন? ঠিক একই রকম ভাবে ডোমকলও সকাল থেকে উত্তপ্ত, রণক্ষেত্র অবস্থা ডোমকলে, মুর্শিদাবাদ উত্তপ্ত বলা যায়। দেখুন, যার প্রাণ চলে গেছে তার প্রাণটা তো আর ফিরে আসবে না, কিন্তু তার থেকেও বড় কথা এই প্রথম দিনে একটা খুন হয়ে যাওয়াতে সমস্ত বিরোধী যারা সেই জেলার অন্ততপক্ষে লোক আছে তাদের মনে একটা ভীতির সঞ্চার হবে এবং হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে আবার দেখবেন কিছুদিন পরে ছাড়ানোর ব্যবস্থা করবে, জামিন দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। কিন্তু বিজেপি আমরা এর প্রতিরোধ করব এবং প্রয়োজনে আমরা লড়াই করব। যেখানে যেখানে হিংসার আশ্রয় তৃণমূল কংগ্রেস নেবে সেখানে হিংসার উত্তর কিভাবে দিতে হয় ভারতীয় জনতা পার্টির সাথে জানা আছে। ডোমকল, খড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় গন্ডগোলের পরিপ্রেক্ষিতে রিপোর্ট চাইল কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না প্রশ্ন তুলেছে কমিশন। বোমা অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে, যদিও স্পর্শকাতর জেলা এখনো কিছু সিদ্ধান্ত হয়নি। দেখুন, প্রথমত হচ্ছে নির্বাচনে শুরু হওয়ার পর, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর নমিনেশন ফাইলিং এর জন্য যখন বিরোধী দলের কর্মীরা তারা বিডিও অফিসে যাচ্ছেন সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই, তো স্বাভাবিকভাবে সেখানে তো হিংসা হবেই। পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা সবার আগে করতে হবে, তবে তো আপনি হিংসা থেকে আটকাতে পারবেন। পুলিশ প্রোটেকশন, পুলিশ যদি আপনার ইনঅ্যাডিকুয়েট থাকে তাহলে আপনি কিভাবে পুলিশ সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করবেন? রক্ষা করা সম্ভব নয়। বলছি, আপনি এই নমিনেশন নিয়ে আপনারা অভিযোগ যে করছেন, কেন মনোনয়ন দেওয়া যাচ্ছে না, কেন মনোনয়ন নিয়ে অশান্তি, সুকান্ত মজুমদার এসে তা নিয়ে কথা বলছিলেন, মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। ডোমকলের ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। দেখুন, ধুন্ধুমার কাণ্ড ডোমকলে বিডিও অফিস চত্বরে। সেখানে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি রাকিবুলের সঙ্গে একবার কথা বলবো। রাকিবুল, এই হাসপাতাল মোড়ে এখন এখানে কি পরিস্থিতি আমি একটু জানতে চাইবো, কারণ কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছি সেই ছবি সুখের ছবি নয়, সুখকর ছবি নয়, অত্যন্ত অপ্রীতিকর ছবি। যে ভোটের মনোনয়ন তুলতে গিয়ে এরকম পরিস্থিতি হবে কেন? দেখো অতনু, এবার বলি মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেসরা সমর্থিত তারা নমিনেশন ফাইল জমা করতে আসলে তাদেরকে অতর্কিতভাবে হামলার অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। সেই ছবি আমরা দেখিয়েছি, সকাল থেকে দেখাচ্ছি, এবং সেই ছবি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পুলিশ বাহিনী সেই ছত্রভঙ্গ করে দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোমকল বিডিও অফিস চত্বর। এবং এই ঘটনাস্থল থেকেই ডোমকলের 5 নম্বর অঞ্চল সারাংপুর বাসির মোল্লা নামে এক অঞ্চল তৃণমূল সভাপতিকে আগ্নেয়াস্ত্র সমেত আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে রাকিবুল, এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পরে পুলিশ দেখলাম পুলিশ লাঠি চার্জ করছে, পুলিশ তাদেরকে তাড়িয়ে বের করে দিচ্ছে, তারপরে কি পরিস্থিতি এখন কিছুটা হলেও পুলিশের নিয়ন্ত্রণে এসেছে? দেখো, যখন উত্তেজিত যখন সৃষ্টি হয় তখন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। তারপরে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনো এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। রাকিবুল, আরো একটি খবর তোমার থেকে নেব। রাকিবুল, আমাদের সঙ্গে থাকো। একটি ছবি দেখাতে চাইবো আপনাদের, একটা ছবি দেখাবো যে ছবিতে দেখা যাচ্ছে যে এক তৃণমূল নেতাকে দেখতে পাচ্ছি আমরা ওই ছবিতে। দেখুন, তাকে পুলিশ যখন তুলে নিয়ে যাচ্ছে
তখন তার কোমরে আগ্নেয়াস্ত্র গোঁজা আছে। দেখুন ভালো করে ছবিটা। দমকলের সারাংপুর ৫ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি বাসের মোল্লা, আগ্নেয়াস্ত্র সমেত তাকে আটক করা হয়েছে। যখন তাকে চেক করা হয় তারপরে দেখা যায় তার কোমরে গোঁজা রয়েছে আগ্নেয়াস্ত্র, সেই অবস্থায় তাকে আটক করা হয়েছে। রকিবুল, তারপর কি হলো? দেখো, ঘটনাস্থলে যখন ব্যাপক গন্ডগোল হয় বা উত্তেজিত সৃষ্টি হয় তখন পুলিশ এসে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকেই ওই ৫ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি এবং বাসির মোল্লা তাকেই আটক করেন এবং তার কাছ থেকে কোমর থেকে একদম আগ্নেয়াস্ত্র সহ তাকে আটক করে নিয়ে যায় থানায়। তারপর থেকেই ছন্নছাড়া হওয়ার পরে এলাকায় থমথমে কিছুটা হলো। এলাকার পরিস্থিতি থমথমে। রকিবুল আমাদের জানাচ্ছিলেন সরাসরি সেই হাসপাতাল মোড় চত্বর থেকে, অর্থাৎ বিডিও অফিস চত্বর থেকে, যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তখন যখন আটক করা হচ্ছিল যারা যারা অশান্তি করছে, চোখের সামনে দেখা যাচ্ছে পুলিশ আটক করছিল, করতে গিয়েই দেখা গেল তৃণমূল সভাপতি ৫ নম্বর অঞ্চল সারাংপুরের বাসের মোল্লা, তার কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে তাকে আটক করে পুলিশ। পরশু নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে, কাল থেকে মনোনয়নপত্র তোলার কাজ শুরু হয়েছে। আর কালকের পর আজও আমরা দেখছি বিভিন্ন জায়গায় অশান্তি। যেমন বারাবণীর ছবি যদি আপনাদের দেখাই, আসানসোলের বারাবণীতে যেখানে পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে অশান্তি হচ্ছে, মনোনয়ন তুলতে বাধা দিচ্ছে শাসক দল, অভিযোগ করা হচ্ছে। দেখুন সিপিআইএম তৃণমূল সংঘর্ষ। সিপিআইএম এর অভিযোগ তৃণমূল মনোনয়ন তুলতে দিচ্ছে না। প্রতিনিধি দীপক আমার সঙ্গে সরাসরি রয়েছেন, দীপকের সঙ্গে একবার কথা বলবো। বারাবণী ডেভেলপমেন্ট ব্লক অফিস থেকে, পঞ্চায়েত সমিতির সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, একটু জানতে চাইবো যে এর পরে কি হলো, অর্থাৎ সকাল থেকেই যে অশান্তি চলছিল সেই অশান্তি থামলো, মনোনয়ন কি তোলা যাচ্ছে? দেখো, বারাবণীর ব্লক অফিসে এই মুহূর্তে বাম প্রার্থীরা অর্থাৎ বিরোধী প্রার্থীরা তারা প্রবেশ করতে পেরেছে এবং মনোনয়নপত্র তোলার কাজ, জমা দেওয়ার কাজ করছে। কিন্তু এখন পুলিশের কাছে যেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, তাদেরকে নিরাপদ ব্লক অফিস থেকে বার করে তাদেরকে বাড়ি পৌঁছানো। কারণ হচ্ছে যেইভাবে ব্লক অফিসে ঢুকতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, একাধিক বামকর্মী বাম প্রার্থীদের উপরে আক্রমণ ঘটে এবং অভিযোগ পুরোটাই ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কারণ তৃণমূলই তাদেরকে বাধা দেয় এবং তাদের উপরে হামলা চালায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু বামেরা কোনোভাবে পুলিশি নিরাপত্তায় প্রবেশ করতে পারলে এখনও তারা কিন্তু ব্লক অফিস ছাড়তে পারেনি। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের কাছে কি তাদেরকে নিরাপদভাবে বাড়িতে ব্লক অফিস থেকে বার করে বাড়ি পৌঁছানো, এবং পুলিশের পক্ষ থেকে বাম প্রার্থীদেরকে আশ্বস্ত করা হচ্ছে, যদিও বাম প্রার্থীরা এখনো আশ্বস্ত হননি, তারা একটা আতঙ্কের মধ্যে আছে। কারণ সকালে যেই দৃশ্য দেখা গেছে বা দেখতে পেয়েছে বাম কর্মীরা, বাম প্রার্থীরা, সেই দৃশ্যতে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে কমব্যাক ফোর্স নামানো হয়েছে, র্যাব নামানো হয়েছে এবং ব্লক অফিসে মানে একসাথে 4 থেকে 5 জনের বেশি মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে কড়া নিরাপত্তায় ব্লক অফিসকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু ব্লক অফিসের বাইরে এখনও জমায়েত আছে, যার ফলে আতঙ্কিত হয়ে আছে বাম প্রার্থীরা। যদিও পুলিশও মোতায়েন করা হয়েছে এবং পুলিশের কাছে, তোমাকে যেমনটা আগে বললাম, কি পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ এখন বাম প্রার্থীদের। ঠিক তাই দীপক, একদমই তাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। এবং যে ছবি বারাবণীর দেখছেন, কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম, একই রকম ছবি ডোমকলের, শুধু স্থান বদল, ছবি প্রায় এক। কারণ বারাবণীতেও যেভাবে পুলিশ হস্তক্ষেপ না করলে যেভাবে মারধর চলছে, যেভাবে হাতাহাতি চলছে, ডোমকলের ছবিটাও তাই। এবং সেখানেও শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস। কারণ তৃণমূল মারধর করছে কংগ্রেস কর্মীদের, মনোনয়ন তুলতে দিচ্ছে না অভিযোগ। এখানে বারাবণীতে সিপিআইএম একই অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিছুতেই মনোনয়ন তুলতে দিচ্ছে না। কি বলছে রাজ্যের শাসক দল? তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। এই ছবি দেখার পর কি বলছেন তিনি, শুনুন।
কোথাও ঘটনা ঘটলে সেটা নিশ্চিত করে দেখা হবে এবং সেটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের কে মেলাইন করার জন্য বিরোধীরা ষড়যন্ত্র করে করছে সেটাও তো দেখার বিষয়। সমস্ত বিষয়টাই তদন্ত সাপেক্ষ সিদ্ধান্ত হওয়া উচিত। চাই যে বিরোধীরা মনোনয়ন করুক, তারা রাজনীতির ময়দানে থাকুক, তা না হলে মানুষের সমর্থন নিয়ে রাজনীতির মাঠে আমরা লড়বোটা কার। কেতুগ্রামের ছবি দেখুন, কেতুগ্রাম, সেখানে কাদরা গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাদরার ছবি আপনাদের দেখাবো, যেখানে মারধর করার অভিযোগ উঠছে। 3 জন বিরোধী কর্মী, তারা জখম হয়েছেন 3 জন। সেই 3 জনের বক্তব্য যেমন আপনাদের শোনাবো, সেই ছবি প্রথমে একবার আপনাদের দেখাতে চাইবো যে দেখুন কি অবস্থা হয়েছে কেতুগ্রামে। পুলিশ পরিস্থিতি সামলাচ্ছে, কিন্তু এই ঘটনায় 3 জন আহত, যাদের আগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রণদেব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রণদেব, ঠিক কি হয়েছিল আজ মনোনয়ন তোলার সময়? হ্যাঁ দেখো, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল সিপিএম এর যে কর্মীরা, এবং সেখানে কাঁদরা 1 নম্বর ব্লক অফিসে যে গেছে, তখনই তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতী তারা সিপিএম এর কর্মী সমর্থকদের উপরে লাঠি সোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ, এবং সেই ঘটনায় 3 জনের জখম হয়েছে এবং সেই 3 জনকে ওরা কাঁদরা 1 নম্বর ব্লক হাসপাতালে ভর্তি করে এবং বাকিরা ভয়ে এদিক ওদিক চলে আছে। ঘটনার খবর পাওয়া মাত্রই কেতুগ্রাম থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিজে ঘটনাস্থলে যায় এবং পুলিশ লাঠি দিয়ে তৃণমূল কর্মীটিকে সরিয়ে দেয় এবং গাড়িতে তুলে দেয়, এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এবং সিপিএম কর্মীরা যদি মনে করে তারা ফের মনোনয়নপত্র জমা দিতে যেতে পারেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এবং তৃণমূল এই ঘটনা কতটা আশ্বস্ত হয় সিপিআইএম কর্মী সমর্থকরা তারা যাবেন এখন, সেটাই আমরা দেখবো, আমাদের নজরে থাকবে।